ক্লাব এবং সংস্থা সার্ভিসেস টিমগুলো আমাদের সাথে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তো ওইভাবেই টিম আছে, কিন্তু ন্যাশনাল কোনো টিম নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ওয়াটার পোলো টিমকে আমরা একটা ন্যাশনাল টিম করব, ওয়াটার পোলো এবং ডাইভিং। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেশের বাইরে পাঠানোর চিন্তা ভাবনা করছি এবং অলরেডি ইতিমধ্যে আমাদের একটা সিদ্ধান্তে আমরা আসছি যে আমরা দেশের বাইরে টিম পাঠাবো এবং এদের জন্য আমরা কোচ, দেশের বাইরের কোচ আনার ব্যবস্থা করব। যারা এখান থেকে ভালো করবে তাদেরকে নিয়ে আমরা টিমটা গঠন করব, সবার সাথে আলোচনা করে এমন একটা টিম করব যে আমাদের অন্তত রেজাল্টটা যেন আমরা আনতে পারি। অলরেডি আমরা স্পন্সর খুঁজছি এবং আমাদের সবারই সিদ্ধান্ত এটা যে আমরা সারা বছর যেন আমাদের ক্যাম্প চালু থাকে সেই ব্যবস্থা করার জন্য, এবং আমরা সেটা জুনিয়র লেভেল থেকে শুরু করতে চাই, যেন জুনিয়ররা আস্তে আস্তে উপরে উঠে এবং জুনিয়রদের থেকে আমরা যেন তৈরি করতে পারি। ফিজিক্যাল ফিটনেস, হাইট, সাঁতারের সবচেয়ে বড় প্রবলেম হলো হাইটটা। আমার 6 ফিটের যদি একটা সাঁতারু থাকে আর 5 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি সাঁতারু থাকে, পার্থক্যটা কিন্তু হাইটের মধ্যে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের অন্তত হাইটটা যেন ঠিক থাকে এবং সেটা আমরা ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে বের করে আনব এবং ট্যালেন্ট হান্টিং আমরা করব। এটা আমাদের ফিনাতে আমাদের যে আন্তর্জাতিক সাঁতার সংস্থা আছে, আমাদের একটা প্রজেক্ট প্রোফাইল জমা দিতে হয়েছে গত 3 দিন আগে। আমি সেখানে কিন্তু এটা উল্লেখ করেছি। বিশেষ কাজ করার জন্য সাঁতারে আমি তার সাথে আসি এবং থাকি। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত, আমার মনে হয় সঠিক প্রতিপাদ্য আমরা এগিয়ে চলেছে। এত জনের সমাগম রয়েছে জনতাকে কাপড় তো করছে বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় সবার হাতে যথেষ্ট শক্তি নির্বাচিত হয়েছে। জেলা এবং রাজ্যভিত্তিক যে প্রতিযোগিতা যথেষ্ট। ধন্যবাদ। সবাই কিন্তু আপনাদের পেছন থেকে অতিথি বর্গকে দেখতে পাই। পরপরই আমরা সুইমিং ক্লাব